হযরত আবু বকর এবার ঘটনা বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা নাজাগাল্লাম, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে একজন মানুষ বাঁচতে হলে তাকে কি আমল হযরতে ওমর বললেন, ও ভাই ওসমান, কি কারণে আপনার মাথা ঠিক নাই, কারণটা কি? ফাকালা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাওয়াফাল্লাহু তাআলা নবিয়্যাহু, আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গিয়েছেন। ক্বাবলা আন নাসআলাহু আন নাজাতি হাযাল আম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করতাম কোন আমল করলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া যায়, এই আমলের কথা জিজ্ঞেস করতাম। এর আগে আমার জিজ্ঞেসের আগে আল্লাহ পাক তার নবীকে উঠাইয়া নিছেন। এখন আমি কার কাছে জিজ্ঞেস করব? এখন আমি কি বলতেছেন? ওসমান। কাকে বলতেছেন? আবু বকর। হযরত আবু বকর বললেন, ফাকাল আবু বকর লাকাদ সালতুহু আন যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নাই, একই বিষয়ে একদিন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম। সুবহানাল্লাহ, এই একই বিষয়ে আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম। ফাকুলতু ইলাইহি, আর হযরত ওসমান বলেন, আমি আবু বকরের কাছে চলে গেলাম। ফাকুলতু লাহু বিআবি আনতা ওয়া উম্মি, কাছে গিয়ে বললাম, আমার আব্বা আম্মা আবু বকর আপনার জন্য কুরবান হয়ে যাক। আমার জানা বিষয়, যে বিষয়টা আমি রাসূলুল্লাহকে করতে পারি না, এই প্রশ্নটা আপনি করেছেন, এজন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ যা পাওয়ার যোগ্য সব দিয়ে দিলাম। কে দিচ্ছে ধন্যবাদ? ওসমান। কাকে দিচ্ছে? ক্বালা আবু বকর, হযরত আবু বকর এবার ঘটনা বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা নাজাগাল্লাম, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে একজন মানুষ বাঁচতে হলে তাকে কি আমল করতে হবে? وقال رسول الله صلى الله عليه وسلم من قبل مني الكلمة, মান কাবিলা, যেই ব্যক্তি এই কালিমা, কাবিলাল কালিমাতা, এই কালিমা গ্রহণ করবে। কোন কালিমা? আল্লাতী আরাদতু আলা আম্মি, যেই কালিমার দাওয়াত আমি আমার চাচা আবু তালেবের কাছে দিয়েছিলাম। কোন কালিমার দাওয়াত? জাহান্নামে যে সমস্ত জাহান্নামীরা যাবে, মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ বলেন, যাকে জাহান্নামের মধ্যে সব চাইতে কম শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামের দুইটা জুতা পরিহিত করে দেওয়া হবে, পরাইয়া দেওয়া হবে। জুতার ভিতর থেকে এমন তাপ বের হবে, যেই তাপের কারণে মাথার উপর থেকে আগুন যে জ্বলতে থাকবে, এটা অন্যান্য জাহান্নামবাসীও দেখবে। নাউজুবিল্লাহ। যার সর্বনিম্ন শাস্তি, তারে আল্লাহ কি ভরাই দিবেন? দুইটা জুতা। কিসের জুতা? আরে আগুনের জুতা। কিসের জুতা? আগুনের জুতা। সেই কে? অন্য হাদিসে এসে সে হচ্ছে আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু তালেব শুধু আমার জন্য এত খেদমত আমাকে করিয়েছেন। আবু তালেব অনেক সময় ঘোড়া হতেন, আমি নবীজি আবু তালেবের সওয়ারি হয়ে যেতাম। আবু তালেব ঘোড়া হতেন, আমি আমার চাচার কাঁধের উপরে উঠতাম, সওয়ারি হতাম। আমাকে এমন কোন দেহের জায়গা রাখে নাই, সবখানে আমার চাচা আমাকে নিয়েছে, কোলে নিয়েছে, মাথায় নিয়েছে, ঘাড়ে নিয়েছে, সব জায়গায় নিয়েছে। কিন্তু আমার চাচার কাছে যখন বললাম, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফারাদ্দাহা, আমার চাচা কালিমা গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই। এজন্য দীর্ঘদিন পর্যন্ত আবু তালেবের জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহর রাসূল দোয়া করেছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। হেদায়েতের মালিক কে? রাসূলুল্লাহ বলেন, যেই নারী পুরুষ আমার চাচার কাছে যেই কালিমার দাওয়াত দিয়েছি, এই কালিমা যদি গ্রহণ করে, কালিমার উপরে যদি আমল করে, তাহলে রব্বুল আলামিন তার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন, জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। কিসের ব্যবস্থা?